দেখেন না চট্টগ্রাম বন্দর, এই সরকার কোনো এখতিয়ার নেই, কিন্তু 30 বছরের জন্য সে চুক্তি করে বিদেশি কোম্পানিকে দায়িত্ব দিচ্ছে। ইতিমধ্যে ওইখানকার ট্যারিফ বাড়ালো চট্টগ্রামে, এবং বিদেশি কোম্পানিকে দেওয়ার আগে তাদের যাতে পকেট ভারী করার জায়গা থাকে সেই কাজ। ওই যে একটু আগে আপনি যে স্থিতিশীল নির্বাচিত সরকার, আমি যদি বুঝে থাকি ওইটা মেইন করছিলেন, তারা কিন্তু এটা চায় না। কারণ তারা চায় যদি দুর্বল সরকার থাকে, অনির্বাচিত সরকার থাকে, তার জন্য সুবিধা হয়। দেখেন না চট্টগ্রাম বন্দর, এই সরকার কোনো এখতিয়ার নেই, কিন্তু 30 বছরের জন্য সে চুক্তি করে বিদেশি কোম্পানিকে দায়িত্ব দিচ্ছে। ইতিমধ্যে ওইখানকার ট্যারিফ বাড়ালো চট্টগ্রামে, এবং বিদেশি কোম্পানিকে দেওয়ার আগে তাদের যাতে পকেট ভারী করার জায়গা থাকে সেই কাজগুলো। জবাবদিহিতাবিহীন একটা সরকারের কোনো পদক্ষেপ দেশের জন্য ক্ষতিকর হচ্ছে না দেশের জন্য সুখকর হচ্ছে, সেটা তো নিশ্চয়ই জনগণ চাচ্ছে না। অবশ্যই। যেমন আমি এই যে ভেরি সিম্পল সহজ করে যদি বলি, বন্দরের আমাকে বলেন তো, আমরা তো বন্দর নিয়ে দীর্ঘ সংগ্রাম করলাম, একটা রোড মার্চ করে আসলাম এই সময়, যেটা হয়তো না করলেই চলতো। আমরা তো দেখলাম, আমরা তো রাস্তাঘাটে বিভিন্ন জায়গায় এমনকি শ্রমিকদের সাথে কথা বলে, সাবেকদের সাথে কথা বলে, বর্তমানদের সাথে বলে, সামান্য কয়েকজন স্বার্থান্বেষী গ্রুপ ছাড়া অধিকাংশ মানুষদের বিরুদ্ধে। কিন্তু এই সরকার তাই করছে, এবং এই সরকার এখতিয়ারের মধ্যে কি পড়ে একটা, তারা তো কোনো নির্বাচিত সরকার না, এগুলো রাজনৈতিক সরকার হলে আমরা তার সাথে ফাটাফাটি করে যাই হোক করতে পারতাম। আমি এই কথাটা তুললাম এই কারণে যে আলটিমেটলি অনির্বাচিত সরকার এটা চায় কারা? যারা একটা দুর্বল সরকার চায়, তাহলে তারা তাদের নানা এজেন্ডা বাস্তবায়ন করতে পারে। আমি এই কথাটা বলার জন্য কতগুলো কথা বললাম, যে আপনি এই সংকট উত্তরণের জন্য আলটিমেটলি নির্বাচনের পথে হাঁটাকে আরও দৃশ্যমান করা ছাড়া, এবং ওইটা যেন কোনোভাবেই বাধাগ্রস্ত না হয়, এইটা ছাড়া এই মুহূর্তে অন্য কোনো প্রধান কাজ আমাদের সামনে নাই। আমারটা বলি, আমি শেষে কি বলেছিলাম যে নানা ধরনের অপশক্তি আছে, তারা নানাভাবে চাইবে। আর নির্বাচনটা আমরা পথে শুরু করলে তখন যদি দৃশ্যমান দেখতাম এই কারণ হচ্ছে, তখন বলতে পারতাম। তাহলে এইটার বাইরে আমি নির্বাচনের কথাটাই ফার্স্ট পার্টে গুরুত্ব দিয়ে বলেছি। এইখানে ভাই যেটা বললেন, এইটাই তো ওই আমার ওই কথার সূত্র ধরে উনি বিস্তারিত যেটা করলেন, নির্বাচন কমিশন না, একটু শেষ করি, নির্বাচন কমিশন না, এটা ভুল জায়গায় যাওয়া উচিত না। আমি আবার একটু ইচ্ছা করেই ব্যাখ্যা করছি, দর্শকরাও যদি খেয়াল করেন ওনার কথা। উনি কি বলছেন, যে যদি আমরা কোনো গ্লোবাল ডিজাইনের মধ্যে পড়ে যাই তাহলে একটা বড় সংকট, এবং উনি সেটা বলতে যে বঙ্গোপসাগর অন্যান্য যে বিষয়গুলো বলেছেন, এইখানে নয়া উপনিবেশবাদের যে আগ্রাসন, তার যে জায়গাগুলো বলেছেন, অল্প কথায় অনেক বিস্তারিত কথা বলেছেন, খুবই গুরুত্বপূর্ণ, যেটা আলোচনায় থাকে না। তা আমি অত আলোচনা এখনও সময় নেই, যাচ্ছি না। তাহলে এই জায়গাটায় আসি, তাহলে এটা মনে রাখতে হবে যে ওই সেই গ্লোবাল ডিজাইন, তার সাথে আমি আগে যেটা বলেছি দেশের অভ্যন্তরেও নানা অপশক্তি আছে। এইটার সাথে আমি কোনোভাবেই ওই যে আপনি যে আলোচনাগুলো করছেন, একে একেবারেই আমি মিলাতে চাই না। এই কারণে দেখেন, একটু খেয়াল করেন যে আমাদের দীর্ঘদিন কর্তৃত্ববাদী স্বৈরাচারী সরকারের শাসনের মধ্যে ছিলাম, ওইখানে অনেক সময় কথা বলা যায়নি, বা বললেও মনে হয়েছে তাদের দয়ার উপরে নির্ভর করে অনেক কিছু করব। তো এইবারের এত বড় আন্দোলনের পরে যখন আপনি বৈষম্যহীন শব্দটা সামনে চলে আসছে, তখন তো এই মানুষ তো তার কথা বলার সুযোগটা পেয়েছে।